আল্লাহ বলে ও আমার আদমের বেটা বিটিরা তোমরা হলো আমার বান্দা, তোমরা হলো আমার দোস্ত। এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত, খাওয়াই নানান রকমের মাছ, তারপরে নানান রকমের ফল। কোরআন শরীফ পড়িয়া দেখি সূরার শেষে হলো না খাবার যদি বেশি হয়ে যায় দুধ দিয়ে 2 হাত দিয়ে নিষেধ করি আর দিয়েন না, বাস বাস বাস। আল্লাহ কই বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি তোর এতই পর তোদের জন্য বানা রাখছি, তোদেরকে আমি আল্লাহ বানাবো হুরপরিদের বর। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আল্লাহ কয় বান্দা যদি কোরআন শরীফ যদি ধরো, বসে বসে যদি পড়ো, মুখে যদি রাখতে পারো, দাড়ি সারে দিতে পারো, নির্বাচনের সিগারেট আর বিড়ি বেচতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়ান নুরি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে তোমরা হলে আমার দোস্ত আর তোমরা হলে আমার বান্দা, করো না অন্য রকমের দান্দা, কোরআনের সাথে থাকবো আমরা বান্দা। সুবহানাল্লাহ বাড়ির কয়ে। আর কোরআনের মাহফিলে আমরা যারা আছি আল্লাহর বন্দি, আর কোরআনের মাহফিলে আছে যারা আমরা আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সাথে কোনোদিন বন্দি। এরপরে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। বাম দিও না, বাম দিও না। আমি খুতবাও দেই নেই, আমি অনেক বিবরণও দেই নেই, বাইজানে কথাও বলবে দেনে, সে বলেও নেই, আমি বলেও নেই, কিন্তু এইটাই নিয়ম। মাথা বাইতে সরকার মানে আমি বর হয়, আমি যদি তাকবীর দেই, বর যখন বিয়ে করতে যায়, বর যদি তাকবীর দেয়, তাহলে বরযাত্রীর কি অবস্থা হতে পারে? আসলে এরা ইসলামী যাদের জ্ঞান আছে তাদের তাকবীর তাদের দিতে হয় না, তাদের তাকবীর পাবলিক দেয়, আল্লাহ তাদের উপর রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের উপরে পড়ে এটা হয় গজমতি, জিনেকের মধ্যে পড়ে হয় মুক্ত আর মানিক। এক বিন্দু রহমত আল্লাহর কোন বান্দার উপরে যদি পড়ে, ওই বান্দা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি যখন আল্লাহু আকবার। ওদিকে যেতে চাই না, তাহলে আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি, আমরা আল্লাহর রহমতের প্রত্যাশা করে আসছি, যখন ঠিক কিনা? তাহলে আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? আরো জোরে, জোর হইল না। আকাশ কার, জমিন কার, এই আমি কার, হুকুম চলবে কার? আজ আল্লাহর হুকুম চালাইতে পারি না বলে স্বামী স্ত্রীর কলহ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পাড়া প্রতিবাসী নাই মিলাই দিয়ে নি, হায় মামলা মোকদ্দমা, জজকোর্ট হাইকোর্ট সিভিল কোর্ট, দেখেন না আশেপাশে কত পানি। এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে বাদাম টানাটানি। বাংলাদেশের কিছু নারীরা নামাজ পড়ে না, আমি বাচ্চু আনসারি ভালো করে জানি, ওরা শয়তানের নানি। আল্লাহ কাদের গনিয়ে, আল্লাহ কাউরে খাওয়ায় দুধ ভাতে, কারুর ঘরে উড়ায় ছাউনি। মধ্যে রেখে তুলে তো ঠিক ঠিক করতেছে। আচ্ছা, আমি কোরআনের বাইরে কথা বলতেছি নাকি? মারাবে একটু জোরকম। কিছু কিছু পুরোরা চাষতলা চা খায়, সাবিব খানের ছবি দেখে, তারা করতেছে আহা জোরকম মারহাবা। আমার ভাইয়ের আমার, তাহলে আমি বলতেছিলাম আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, আর যাকাতের কথা 30টা জায়গা বললেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ আপনার 1 থেকে 2টি জায়গা বলছে। আর ইসলামটাকে প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ 350 আমি গবেষণা করে পাইছি, এখনো গবেষণা করে পাচ্ছি বাদান 500 উপরে আয়াত আল্লাহ কোরআনের আপনার কোরআনটাকে বাস্তবায়ন করার কথা আল্লাহ জমিনের কথা বলেছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বললেন ইসলামের জন্য রক্ত নেও, ভালো করে বুঝেন, আগে রক্ত নেও, না হয় রক্ত দেও, না হয় মাইরা ফেলো, না হয় নিজেই মরো। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ এদিকে আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তাহলে আল্লাহ এই জায়গা বললে ও দুনিয়ার মানুষে
মানুষেরা, আমার জান্নাত যদি তোমরা পেতে চাও, তোমাদের মাল আর জান আমি আল্লাহ আমার রাস্তায় কোরবান করে দাও, এরপরে তোমরা জানমাল কোরবান করবে, তোমরা আর জান্নাত দিয়ে দেব, বিনিময় জান্নাত দিয়ে দেব। আল্লাহ বলে তোমাদেরকে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর দিন কায়েম প্রতিষ্ঠিত ছেড়ে দিয়ে রাস্তায় বসে কই, কে হই গরিবে থাকে না, কে হই কান্দে, রাস্তার উপর বিজলি চারে, চল আলেমের দরবারে। আমার আল্লাহ নবী নামটি ধরো, নিজের মানজন করো, বিসমিল্লাহর চাপা রাখো ডিসপিন্ডার ভিতরে। ও তুই কাঁদিস না আর বসে বসে পথেরই দাঁড়ে, রাস্তার উপর চলবি যদি তারে, চল আল্লাহর ঘরেতে। আল্লাহু আকবার বললেন না? তাহলে আল্লাহ দেখেন, ভালো করে শোনেন, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমার জান্নাত যদি পেতে চাও, তোমাদের জানার মাল আমি আল্লাহ আমার রাস্তায় তুমি ক্রয় করো, আমার রাস্তায় তুমি বিক্রি করো, আর কিনে নেব আমি। তুমি এই জানমাল বিক্রি করবে আল্লাহর কাছে, আল্লাহ এইটার বিনিময় তোমাকে আমাকে বাদাম কি দিবে? জান্নাত দিবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে এখানে কথাটা রাখলাম, মনে রাখেন, আল্লাহ বললেন নিজের জান আর মালের বিনিময়। আমার ওয়াজ শোনার জন্য, বোঝার জন্য খুব করে বিরেন কারণ লাগবে, কোনো দিকে মন দেওয়া লাগবে না। যে বউ একা একা শুয়ে রয়েছে, ভয় পাইতেছে, ও টেনশন করা লাগবে না। আপনি আসছেন, আপনার বউ হেফাজত করবে কে? বিবি বাল বাচ্চা হেফাজত করবে কে? সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় আল্লাহ বললেন নিজে বাঁচো, এখানে আল্লাহ বললেন তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ। তাহলে আপনার ছোট নাই, বড় নাই, ধনী গরিব নাই, প্রত্যেকটা মানুষের জন্য বাজার নামাজ পড়ো। জোরকান কি? নামাজ পড়ো। আপনার যার টাকা আছে, গরিবের জন্য বাজার নামাজ পড়ো, ধনীর জন্য বাজার নামাজ পড়ো। এরপরে বাজার যার টাকা আছে সে বাজার আপনার যাকাত দিবে, যার টাকা আছে তার জন্য বাজার যাকাতও ফরজ, যার টাকা আছে কোরবানি করা ফরজ, আর গরিবের জন্য নামাজ ফরজ, রোজাও ফরজ, হজ যাকাত ফরজ হলো বাজার আপনার যাদের টাকা পয়সা আছে। এই জমিনে একজন ব্যায়াম চালায়, রিক্সা চালায়, তার উপর নামাজ ফরজ বাজার। মারছেন একজন ব্যক্তি আছে, তার উপর নামাজ রোজা ফরজ। একজন রিক্সা চালায়, ব্যান চালায়, কুলি মজুরি যারা আছে তাদের উপরে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ করা হয়েছে। দিন প্রতিষ্ঠিত করার কথাও, দিন প্রতিষ্ঠিত করা প্রত্যেকটা ধনী গরিবের জন্য বাদান ফরজ। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজ যেমন ফরজ, নামাজ না পড়লে যেমন আল্লাহর কাছে গুনাহগার হইতে হবে, রোজা না রাখলে বাদান আল্লাহর কাছে বাদান গুনাহগার হইতে হবে। আপনি ধনী নাই, গরিব নাই, এরপরে কুলি নাই, মজুর নাই, কৃষক নাই, শ্রমিক নাই, এরপরে বাদান যত গুণী মানুষ আছে প্রত্যেকটা মানুষের উপরে নামাজ যেমন ফরজ করা হয়েছে, দিনটাকে প্রতিষ্ঠিত করা প্রত্যেকটা মানুষের জন্য বাদান ফরজ। সুবহানাল্লাহ। কালকে আমাদের ময়দানে আল্লাহ নিজেই বান্দার বিচার করবে। বিচার করবে কে? বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলো উত্তম বিচারক, উত্তম বিচারক হইয়া নিজেই তিনি তিনার বান্দার বিচার করবে। আমার আল্লাহ তার রাজ সিংহাসনে বসে, আল্লাহর যে একটা রাজ সিংহাসন আছে, কথা কি বুঝতেছেন? আল্লাহর যে একটা রাজ সিংহাসন আছে, আল্লাহ এই বান্দার বিচার করবে। পৃথিবীর কোন নবী রাসূল তার ওকালতি করতে পারবে না, একমাত্র ওকালতি করবে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লাবান আল্লাহু আকবার। আমার নবী যখন উকিল হবে, আল্লাহ নিজেই বিচার করবে। আপনি আমরা যখন আসামি হয়ে যাব, আমাদের আমলনামা আল্লাহর নবীর কাছে দিবে। আল্লাহ নবী বলবে আব্দুল খালেককে, আব্দুল খালেক এসে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবে বন্ধুরে বলো আপনি যাকে শাফায়াত করবেন তাকে নিয়ে আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। একটু জোরে কর। আমার নবী এখন আপনার আমার যে আমল, এ বাবা দাঁড়াও, আস্তে কথা কও। বাদাম নিয়ে আছো তোমরা, কতক্ষণ থাকবে আমি চিনি তোমারে। বাদাম আনো নাই,
ওই কানের মধ্যে কি লিছে মরার রস লিছে তুই তো মরবি বাপ মাক দোজকে নিয়ে ছাড়বি তুই কোরআনের মাহফিলের মধ্যে তাও মমতাজের গান দিয়ে লিয়েছি না ওর মধ্যে কি আছে দেখেন কি আল্লাহর ওলি বাপ জম্মা বসে আছে ওর বাপে আল্লাহ বেহেশতে দিবে না না আমি তো কান্না বক্তা না মাথা বাড়তে জোর কর না রে তাকবীর আমার ভাইরা আমার খুব খারাপ লাগতেছে এই যে আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়াজ হলে থাক আগেই ওয়াজ করে নি আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া যারা ঈমানের বিশ্বাসীরা কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাঁচলাম না আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না আপনার ছেলের বয়স হলো 10 বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন মেয়ের বয়স হলো 10 বছর ওর হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন ও 10 বছরের ছেলে আর 10 বছরের মেয়ে স্ক্রিন টাচ মোবাইল নিয়ে কি করবে নিশ্চয়ই ও মিস ফায়ার করতেছে কি আর তুমি বাবা ওই ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দেওয়ার চাইতে তুমি একটা পিস্তল দিও একজনে গুলি করে ও জেল খাটবে তাও বাঁচবে আর ওদের দিনের মধ্যে কত জায়গাতে মিস ফায়ার করতেছে তুমি বাবা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়ে মসজিদে যাও তুমি এরকম করে নামাজ পড়বে রব্বানা জালাউলা এই বাবা তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়া তুই বাবা দিছিস তোর ব্যবহারের 5 পয়সা দাম নাই কথা কয় ইস্তেরি করে ভালাবো আমি জামা খুলে এলে খুব কি খারাপ লাগতেছে নাকি নারায়ে তাকবীর তাহলে যে আপনি বাবা আল্লাহ যে এখানে বললেন বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও এ কথা কার আল্লাহ আরো জোরে তাহলে আল্লাহ বলল নিজেও বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না আপনার ছেলে রাস্তা দিয়ে আওয়াজটা দিয়ে হাইতে যায় আপনার ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল আছে হ্যালো হ্যালো করে গায়ান গায় কি আর তুমি বাবা যাইতেছ বেহেশতে যাওয়ার লেগে চিন্তা করতেছ একদিন আমার এলাকার এক হাজি হজ করে আসছে হাজি হজ করে আইসে মসজিদে যাইতেছে কিন্তু তার ছেলে পিছন দিয়ে গান গাইতেছে হাজির আগে আগে যাচ্ছে গান বেদের মিয়া দোষ নাই আমায় কথা দিয়েছে লাফতে সামনে দাঁড়াইয়া বললাম বেদের মিয়া কবে তোরে কথা দিছে ভাই তোর সদ্য গোষ্ঠী খুঁজিয়া দেখলাম বেদের মিয়া নাই হাজি বললাম তুই দাঁড়া ওই ছেলেটাকে হাত করে ধরলাম ও পেশাব করে ভালাইছে রস পড়তেছে এখন হাজিকে আমার ছেলের হাত করে ধরলেন কেন আমি বললাম তোর ছেলে যে গান গাইতেছে তুই কি শুনিস না কয় উঠছি আমি বললাম তোর ছেলে বললো বেদের মিয়া জোসনা কথা দিয়েছে এ যুবক তুই বল বেদের মিয়া জোসনার সাথে কি কোনোদিন তোর দেখা হয়েছে কয় না হয় নাই কম তোর বাপের সাথে হয়েছে কয় তাও দেখা হয় নাই কম তোর ভাইয়ের সাথে হয়েছে কয় তাও হয় নাই কেন এত বড় মিথ্যা কথা তুই বললি বলে হুজুর বলে কয় হুজুর কি বলবো আমি বললাম আমি যা বলি তুই তাই বল এ আব্দুল্লাহ কোলা মোহাম্মদ কথা দিয়েছে রোজা সরে দিনের নবী পার করিবে মাথাবা বাড়ির দয়ে আব্দুল্লাহ কোলা মোহাম্মদ কথা দিয়েছে রোজা সরে দিনের নবী পার করিবে মাথাবা আমার নবীজি কানে আমরা চলবো সেখানে নবীজির তরিক মেনে যাইব জান্নাতে চলো 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 মোরা নামাজেতে যাই নামাজেতে খোদা দিদার কোরআনে তাই কয় সুবহানাল্লাহ বললেন না চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে হুজুর আপনার কথাতে আমার অন্তর চোখ খুলে গেছে আজকের থেকে তওবা করলাম জীবনে অশ্লীল গান বাজনা গাবো না আল্লাহর ঘর মসজিদ জীবনে ছাড়বো না চিল্লা কোন আল্লাহু আকবার মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লাহ লা ওয়া মাইয়াদিল ফালা হাদিয়া লা আল্লাহ যারা হেদায়েত করে মানুষ গোমরা বানাতে পারে না আল্লাহ যারা গোমরা বানায় আমার মতো মৌলভী বাপসু আনসারীকে বাইটা খাওয়াইলে বাজান হেদায়েত নসিব হবে না হেদায়েতের মালিক কে আল্লাহ নিজের নবীকে বলেছেন আস্তালা
আলাইকুম বিমুসাইতি, হে নবী আপনাকে দারোগা করে বানাই নাই, দারোগা করে পাঠাই নাই, মানুষকে মাইরা তুমি দিনের পথে নিয়ে আসো। ওমা আলাইনা ইল্লাল বালা, তুমি শুধু পৌঁছা দিবে। আর হেদায়েতের মালিক হলো কি? নারায়ে তাকবীর। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা। এই তো পাউন্ডা শুরু করলে মধ্যে তুলে দেন, সারা রাতের কথা বলতেছেন নাকি? তা কি সম্ভব? আরে সারা রাত ঘুম পারা যায়, ওয়াজ করা যায় না, কথা কন ঠিক এর যখন ঠিক কিনা? বুড়া মানুষ কথা কয় না কে? মুরব্বীরা কম তো ঠিক কিনা? বুড়ো গার পাওয়ার কমিয়ে গেছে। শোনে না, শীত ধরে নাকি? আজকে কি শীত আছে? কোরআনের মাহফিলে কি শীত পাইছে? আরে এখানে আল্লাহর রহমত আছে, সুবহানাল্লাহ। একটা জোরে বল আমার ভাইরা আমার। তাহলে আল্লাহ বললেন কোন বসিকুম ওয়াহিলিকুম নারা, নিজে বাঁচো, আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তার একটা নেক বেটা দান করছে, নাম হলো বাজার ইসমাইল আলাইহিস সালাম। আর আমরা যেগুলি জন্ম দিছে এটা বেটা না, এটা শয়তানের বেটা। রাস্তা দিয়া যায় বাজান বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে যাতা বেটা। আহলাতুকুম ফিতনা, তুমি বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরেও মা বাবা কানতে কানতে বাজান জাহান্নামে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, মরিয়া দেখেন যেগুলি জন্মাইছি আমরা, ওদের দ্বারা বেহেশত গুতো দিবে বেহেশত আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক বেটা দাও। আল্লাহ জবাব দিলেন, ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন বিগুলামিন, হে বন্ধু তুমি পুত্র সন্তান চাইলে, আর আমি আল্লাহ বিগুলামিন হালিম দান করব, একটা গোলাম দান করব। কেমন গোলাম? আল্লাহ বললেন, বন্ধু ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল ছোট বাচ্চার কাছে এসে বলে, বেটা ফালাম্মা, আমি তোমাকে কুরবানি করব, এটা হলো আল্লাহর হুকুম, তুমি কি কুরবানি হতে রাজি? এবার বেটা দেখেন কি প্রতি উত্তর দিল, আব্বা আল্লাহ যদি আমাকে কুরবানি করে যদি আল্লাহ খুশি হয়, আসলামা আমু রাজি। আল্লাহু আকবার কর। বাবা বলল, ফালাম্মা তোমাকে কুরবানি করব আল্লাহর নামে। ছেলে বলল, আসলামা আমু আল্লাহর নামে কুরবানি হব। সুবহানাল্লাহ কর। তাহলে বাবা যখন ছেলেকে বলল কুরবানি করব, এখন এই আইন যদি আমাদের দেশে যদি আপনার থাকতো, মানুষ হয় মানুষকে কুরবানি করা যদি জায়েজ থাকতো, বাবা যদি বলতো, মা যদি বলতো, বেটা রে আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, ছেলে বাবা ছেলে আর নিয়ে উঠে বলবে, বুড়ো কার বুড়িকাকে কুরবানি কর। কি তাছাড়া কানের মধ্যে মোবাইল, কানের মধ্যে বাসের মাথা দিয়ে নিয়ে ঘোরে, এমনি ঘোরে। হ্যাঁ, ছোট্টবেলায় আমরা দেখছি রাস্তা দিয়ে হাইটে গেলে বাজার প্রত্যেকটা বাড়ির ভিতর থেকে ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটতে বাজার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছি, কথা কয় না রে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। বাজার রে প্রত্যেকে আপনার 30 বছর আগে প্রত্যেক বাড়ির পাশ দিয়ে হাইটে গেলে ফজর নামাজ পড়ে বাজার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এখন আগামী কালকেই যদি আপনি ফজরের নামাজ পড়ে যদি হাইটে যান, বাড়ির পাশ দিয়ে হাইটেন বাজান, এক বাড়ি তো কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনবেন না, শুধু গানের আওয়াজ। কিন্তু আজ ভুলেই গেছিস মল্লিকাদের বাবা 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 বাবা, আমি কই তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসে শুয়ে কে করে তার
তার কাম, হারমোনিয়াম আর বাজাতে ইবলিস দিছে পাম, তুমি কইরো না পাম পাম, মোল্লাগারে বাইরে গেছে যাও, এখনো সময় আছে, মুখে লা আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম চিল্লা কম ঠিক কিনে। কথা কি খারাপ বললাম? পাম দিও না তুমি, মাইকের ভলিউম কমা দিছো, আমি শুনছি, আমি বুঝি না, আবার তো বলতো না না, ও ভলিউম দিয়ে কি করবে? মোল্লারা মরছে, মরুক শালারা, ওর মাইক বসে থাক, আবার পাম দিতেছে। এর দিকে ওকে আমি সাইজ করে ভাবতেছি না, কোনটা তোমারই কথা শুনবে, নিজের বেটাই তো কথা শোনে না। আবার আলু পাম, ভাই করেছে আলু পাম, সিরাজগঞ্জের একটা ভাষা আলু পাম। আমার খুব খারাপ লাগে।